গুড মর্নিং এভরিওয়ান। সকালবেলায় ছাদে এসেছি। এটা অ্যাকচুয়ালি ওই নাচনি গাছ, তবে সজনে গাছ আর নাচনি গাছ সিমিলার। আর এই সিজনের ফার্স্ট এই ফুলগুলো ঝরে যাবে, তো সেইগুলোকে একটু কুড়িয়ে নেব। এই দেখুন কতগুলো ফুল কুড়িয়েছি, আরও কতগুলো কুড়িয়ে নিচ্ছি। সকালবেলায় ছাদটা ভালো করে ঝাড় দিয়ে রেখে গেলে তারপর ছাদে যেগুলো ফুল পড়ছে সেগুলো তুলে নিলে সুন্দর পরিষ্কার জায়গা থেকে তুলে নেওয়া ফুল। এই ফুল খেতে খুব ভালো আর ভীষণ উপকারী, প্রচুর দামে বাজারে বিক্রিও হয়। কিন্তু একটু মেঘলা আকাশ হলে এই ফুলগুলো অনেক ঝরে পড়ে যায়। এগুলো ভালো করে জল দিয়ে প্রথমে ধুয়ে নিচ্ছি, যদিও পরিষ্কার জায়গায় পড়েছিল তো একটু ধুয়ে নিলাম ভালো করে। আর আলুগুলোকে এইভাবে জিরি করে কেটে ধুয়ে নিয়েছি। কড়াইয়ে সাদা তেল গরম করে তাতে কাঁচা লঙ্কা চেরা দিয়ে দেবো আর একটু কালো জিরে দেবো। এরপরে আলুগুলোকে ভাজা করব। আলুগুলো দিয়ে একটু ধিমে আঁচে নুন দিয়ে আগে মজিয়ে নেব। নতুন আলু ভাজা করার নিয়মটাই এটা। নুন হলুদ দিয়ে একটু ধিমে আঁচে যদি ভাজা করে নেওয়া যায়, জিনিসটা ভেতর থেকে তাড়াতাড়ি সেদ্ধ হয়। এরপর এর সঙ্গে এই ফুলগুলোকে মিশিয়ে ভাজা করতে হবে। এই ফুল বাজারে এখন প্রচুর দামে বিক্রি হচ্ছে। এই ফুলগুলো খেলে স্কিনের প্রবলেম হয় না। এই ওয়েদারে নানা রকম র্যাশ চুলকানি হয়, তো সেগুলোর থেকে বাঁচা যায়। একটা ধিমে আঁচে হোক। আর এখানে আমি কুটতে বসেছি কোয়াশ। আজকে অন্যরকম একটা তরকারি বানাবো। এইরকম পর্যায়ে ভাজা হয়ে গেলে নামিয়ে নিলেই হয়ে যায়। ভাতের সঙ্গে খেতে দারুণ লাগে।